বাবা, তোমরা আমাকে ছাইরা কোথায় গেলা? আমাকে কেউ আদর করে না, সবাই গালি দেয়। বাবা, মা, তোমরা আমাকে কার কাছে রেখে গেছো? আমাকে কেউ নিতে চায় না। হুজুর, এই গুরুস্থানে আমার অনেক ভয় লাগতেছে, তাড়াতাড়ি চলেন। হুজুর, হুজুর, কে জানি এই গুরুস্থানে কান্না করতেছে, আমার অনেক ভয় লাগতেছে, চলেন। হুজুর, হুজুর, তাড়াতাড়ি চলেন, তাড়াতাড়ি চলেন। আরে আসলে তো কে জানি কান্না করতেছে। হুজুর, চলেন, জায়গা। চলো জায়গা। হুজুর, হুজুর, খারালেন কেন? আমার অনেক ভয় লাগতেছে, তাড়াতাড়ি চলেন। দাঁড়াও দাঁড়াও, চলো তো দেখি কে জানি কান্না করতেছে। হুজুর, আমার অনেক ভয় করতেছে। আরে ভয় পেও না, আমি আছি তো, তুমি দোয়া পড়ো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুর, চলেন জায়গা। আমি শুনছি কবরে নাকি জিন থাকে। আরে কিসের জিন, ভয় পেও না। বুঝছি বুঝছি হুজুর, আপনারা জিনে ধরছে, চলেন জায়গা। আরে এটা তো একটা বাচ্চা ছেলে, ছেলেটা কান্না করতেছে কেন? চলেন হুজুর, জায়গা। দাঁড়া দাঁড়া, ডাক দিয়ে দেখি। এই ছেলে, এ কান্না করতেছে কেন? এদিকে আসো। আরে এই কান্না করতেছে কেন? এদিকে আসো। কি ব্যাপার বাবা, তুমি গুরুস্থানে কান্না করতেছো কেন? হুজুর, আমার বাবা মা নাই। আচ্ছা বাবা, কান্না করিও না, বাবা মা তো চিরদিন সবার বেঁচে থাকে না। কি হয়েছে আমাকে বলো শুনি। হুজুর, আমার চাচা মামা আমাকে কেউ রাখতে চায় না। আপনি কি আমার ভাগনা নেওয়ার জন্য খবর দিছেন? আগে যদি জানতাম আপনার বাড়িতে আমি পা রাখতাম না। না, আপনার গোস্ত ফলা খাওয়ানোর লেগে দাওয়াত দিছি, ভাগনা নেওয়ার লাগছে না তো। 9টা বছর ধরে ফালতাছি, একটা 12 কি খবর নিছেন? অহন মামা সাহায্য, মামা। বইনা আমার দুনিয়াতে নাই, ভাগনাতে আমি কি করবো? ভাগনা কি আমার রক্তের কিছু? রক্ত রইলে আপনি হইব, ভাগনা আপনারই পালবেন। রক্তের সম্পর্ক শুধু আমাদেরই কালি। আমার ভাই মারা গেছে আজকে 9 বছর, আমার রক্তের সম্পর্ক আটকে রাখবো কি আমার বাচ্চা দিয়া? রক্তের সম্পর্ক যদি না হইতো এতদিন পালছো কি লিগা? পালছেন আমরা ডাকছেন কি লিগা? এখন আমি ভাগনা নিতে পারবো না। কি ভাগনা নিতে পারবেন না? আপনার ভাগনা আপনি নিতে হইব। মগর মুলুক পাইছেন নাকি? কত বছর ধরে আমি ফালতে আছি, এই ভাগনা আমি ফালতে পারবো না। এর জন্য আমি বাড়ির থেকে বাবা মার কাছে আসা পড়ছি। হুজুর, আমার আর ভাল লাগে না, আমি বাবা মার কাছে যাইতে চাই। দেখছস রহমান, ওর কথা শুনে আমার শৈশবের কথা মনে পড়ে গেল। আমারও বাবা মা নাই, আমিও এতিম, এতিমের কষ্ট আমি বুঝি। হুজুর, আপনিও এতিম? হ্যাঁ, আমিও এতিম। তাহলে শোনো, আমি যখন ছোটবেলায় এতিম ছিলাম। এই স্কুল শীতের ছুটি দিছে, আমার কি যে ভালো লাগতেছে। কালকে আমাদের নানিদের বাসায় যাবো। ওরে, আমারও কি যে ভালো লাগতেছে। কালকে আমি আঙ্গ নানিক বাড়ি যাম। স্কুল 14 দিনের ছুটি দিয়ে লাইছি। আমি আঙ্গ নানিকে বাড়ি যাইয়া, আমার মামা তো একটা সাইকেল আছে, ওটা দিয়ে আমি খেলমু। নানিকে বাড়ি কত রকমের পিঠা বানাইবো রে, খাইতে অনেক মজা হইব। তামিম তলিকে আমি লইয়ামো এনে। নাইম, শীতের পিঠা খাইতে কিরকম রে? আল্লাহ, তুই জীবনে খাস নাই? ওই তামিম থাম, জানোস না মা বাপ নাই, তুই আবার হাসস কেন? তুই জানোস না ছোটবেলা যার বাবা মা মারা গেছে? থাক রাকিব, তুই মন খারাপ করিস না, তোর তো আমি লয়ে যেতে পারবো না। তোর লিগে আমি শীতের পিঠা লইয়া মনে। বন্ধু, তুই আমার মাফ করে দে, আমিও তোর লিগে লইয়া মনে। আরে আমরা তো বন্ধুই, ভাবসার কি হইলো? ও ফুরে, অনেক রোদ পড়ছে। আরে বেলা তো অনেক হয়ে গেছে। তামিম রাকিব, তোরা বাজ্যা একটা থুই আয়, আমরা একলগে গোসল করবো। আচ্ছা ঠিক আছে।
অনেকদিন পর আজকে সেই মজা হয়েছে রে বন্ধু। ঠিক আছে তোরা বাসায় যা, বিকালে তোরা মাডাইস। ঠিক আছে। এই গোলটা দিতে পারলে কিন্তু আমরা জিতা যাবো। আচ্ছা ঠিক আছে। আজকে তো আমরা খেলায় জিতে গেছি, চল নাইম গরম গরম সিঙ্গারা খাই। কাকা হ্যাঁ বলো। 2টা টেহা দাও। টেহা দিয়ে কি করবি? স্কুলে খামু, স্কুলে সবাই খায়, আমারও খাইবার মন চায়। সবাই খায় দেখে তোমারও খাইবার মন চায়, আমার কি খাইবার মন চায় না? সবাই খায় এই জন্য তোমারও খাইতে হইব? টেহার গাছ লাগাইছি, তোরে ছিঁড়ে ছিঁড়ে দিমু? তোর বাপে কি আমারে টেয়া দিয়ে গেছে যে তোরে বান্ডিল বান্ডিল টেয়া দিমু? নাকি আমি টেয়ার গাছ লাগাইছি যে তোরে প্রতিদিন টাকা ছিঁড়ে ছিঁড়ে দিমু? যা চোখের সামনেতে সর। আইসে প্রতিদিন প্রতিদিন টিয়া দাও? এমনি ছোট থেকে পাইলে বড় করতেছি, আবার আইসে টাকা দাও। ওরে পাইলে আমার লাভ কি? ওই কি বড় হয়ে আমারে দেখবো? হ্যাঁ, আমার পোলার পিছনে 10 টাকা খরচ করলে আমার লাভ আছে, ওরে পাইলে আমার কোনো লাভ আছে? কি রে কি ভাবতেছে? ওই রে কি পায় বন্ধু, মন খারাপ করছ কি? চল মামা সিঙ্গারা হয়েছে? এই নো মামা, টিয়াটা রাখো। ইলিয়াস ভাইয়ের সিঙ্গারা সেই সাত রে, অনেক মজা হয়েছে রে, আবার কালকে খামু। ঠিক আছে, এখন চল করিম চাচার বাগানে যাই। শুনছি করিম চাচার বাগানের আমলকি নাকি অনেক মজা। হরে আমিও খাইছিলাম, চল তাইলে যাই। এই চুপ চুপ, আস্তে আস্তে। এই তামিম, আস্তে, কাকাই টের পাইবো। এই চুপ চুপ চুপ। এই রাকিব, গাছে উঠ, গাছে উঠ। না না, আমি উঠতে পারি না। আচ্ছা আমি উঠতেছি, তুই চুপ থাক। এই আস্তে। রাকিব লাঠিটা দে। কিরে, গাছে তো লড়তাছে কেন? এই শিরে আমার গাছের ফলগুলো শেষ করে দিতে আছে। বাদামের বাচ্চারা আমার গাছে ফল চুরি করতে আছে। দাঁড়া, তোকে আজকে কত বড় সাবাস আমার গাছের ফল চুরি করে, গিয়ে দেই তো কত বড় সাবাস আমার গাছের ফল চুরি করস। দাঁড়া, তোকে একদিন কি বা আমার একদিন।
এই শিরে একটু লেগে বাচ্চা গেছি। সন্ধ্যা যাইতেছে রে, বাসা যা, আমি কালকে নানি বাড়ি যাবো। আমার আব্বু আমার কালকে নানি বাড়ি লয়ে যাবো। ইস কত মজা হইব রে। বন্ধু তোর সাথে আমার 10 দিন পর দেখা হইব, তুই মন খারাপ করিস না। তোর লেগে আমি শীতের পিঠা লইয়া মনে। হরে বন্ধু, তোর অনেক মিস করমু। আচ্ছা ঠিক আছে, যাই তাইলে। আচ্ছা যা। কাকা, হ্যাঁ বলো। শীতের 14 দিনের স্কুল ছুটি দিছে, সবাই নানির বাড়িতে গেছে শীতের পিঠা খাইতে। আমিও নানির বাসা যাবো শীতের পিঠা খাইতে। তোর নানির বাড়ি আছে রে? তোর নানি মরে গেছে 15 বছর আগে। তোর নানা নাই, তোর মা নাই 7 বছর ধইরা। নানির বাড়ি যাইব? নানির বাড়ি তোর কে আছে? তোর মামাও তো একবারও খোঁজ নিল না। হ্যাঁ, নানির বাড়ি মারাও। হ্যাঁ, নানির বাড়ি। আজকে কয়টা বছর ধরে তোর পাল্টাছি, তোর মামা মামি কেউ তো একবারও খোঁজ নিল না। হ্যাঁ, খোঁজ নেওয়া লাগে না? আবার মামার বাড়ি। হ্যাঁ, মামার বাড়ি নানির বাড়ি মারাও। যা চোখের সামনেতে সর। কাজের সময় আমার লগে মস্কারি করে প্রতিদিন মামা মারাইছে, নানি কোথায় যাইব? হ্যাঁ, আর এইদিকে আমি কাম করতে করতে মরে যাইতেছি। যত সব। কিরে, গাছের দিকে কে গেল? আমার গাছে চুরি? দাঁড়া, আজকে তোকে বুঝাইতাছি। কেরে, ওই নাম নিছে। ওই নাম কিরে, কথা কানে যায় না, তাড়াতাড়ি নাম নিছে। কিরে, আমলকি চুরি করে খাস? ওই আমলকি ফারছস কা? গাছ কি তোর বাপের? আমার গাছের আমলকি ফারস? আজকা তোরে আমার গাছের আমলকি চুরি করে খাস? আর খাবি? আর খাবি? আর খাবি? আরে চাচা, এই চাচা ওরা মারতেছেন কেন? আরে আমার গাছের আমলকি চুরি করে খাইছে। এই কারণে আপনার ওরা মারতে হইব? ছেলেটা দেম দেখা এই জন্য ওরা মারবেন এভাবে?
দেখি বাবু তোমার কি হইছে? দেখবি পাড়ার কি করছে? ইসি রে, ছেলেটার বাবা গেলাইছে। আজকে যদি ছেলেটার বাবা মা থাকতো তাহলে কি ওর এবার মারতে পারতেন? এখন ওর চিকিৎসা কে করাইবো? চলো বাবু, তোমার চিকিৎসা আমি করামু। মিয়া, আমরা একটা মানুষই। কাকা কাকা, আরে আরে আরে, তোর কিছে? কিরে, তুই কান্না করতেছিস কেন? আর তোর পায়ে কিছে? করিম চাচার বাড়িতে আমলকি টুকাইতে গেছিলাম, আমার পাও বাইরে ভাঙ্গা দিছে। ওই, তোর ওইবার যাইতে কইছে কেটা? এতিমের বাচ্চা, হ্যাঁ? তোর ওইবার যাইতে কইছে আমি? তুই মরলি না কি লিগা? পাটা যে ভাঙছস, এখন এই ওষুধ খরচ কে চালাইবো? আর তোরে যে আমি ছোটবেলা থেকে পাইলা বড় করলাম মানুষের বাড়িতে চুরি করার লইগা? কাকা, আমি সত্যি চুরি করি নাই, আমার হুদায় মারছে। হ, তুমি কিছু না করলে হুদাই তোমারে মানুষে মারবো? মানুষের গাছের ফল চুরি করন লাগে কে? হ্যাঁ, যা আমার বাড়িতে বারো যা। চোরের ঘরে চোর, কোন চোর টোর আমার বাড়িতে জায়গা নাই। কিরে, ওই ছেলেটা না? কিরে বাবু, তুমি কান্না করতেছো কেন? আমার মা বাবা কেউই নাই, কাকা আমার ঘরের দিকে বার করে দিছে। কি কস? আচ্ছা, তুই একটা কাজ কর, আমাদের গ্রামে একটা এতিমখানা আছে, চল তোর ওই জায়গায় দিয়ে আসি। ওই জায়গায় তোরা সবাই ভালোবাসবো। তারপর ওই মাদ্রাসায় লেখাপড়া করে আমি একজন হাফেজ হইছি। তারপর থেকে এতিমদেরকে নিয়ে আমি একটি মাদ্রাসা দিছি। এতিমের কষ্ট আমি বুঝি। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কিন্তু একজন এতিম ছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এতিমদের লালন পালন করবে সেই ব্যক্তি জান্নাতে আমার সাথে থাকবে। আর তোমার চাচা মামা এতিমদের কদর বুঝে না। তুমি আমার মাদ্রাসায় চলো, আজ থেকে তুমি আমার মাদ্রাসায় লেখাপড়া করবে, নিজেকে নতুন করে তৈরি করবে, মানুষের মতো মানুষ হবে। চলো আমার সাথে।